আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন টানা রোদ থাকার কারণে আমরা আমাদের যে মশলাগুলি শুকাতে দিয়েছিলাম সেগুলি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এগুলিকে আমরা রোদ্রে দিয়েছিলাম মিলে নিয়ে ভাঙানোর জন্য। এখানে যে মশলাগুলি দেখতে পাচ্ছেন, এই মশলাগুলির পাশাপাশি এখানে যে গম এবং মুসুরের ডাল রয়েছে, এটাও আমরা আজকে ভাঙাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যদিও এই মশলা, মুসুরের ডাল এবং গম এগুলিকে যখন আমরা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসি, তখন এগুলিকে সুন্দর করে রোদ্রে দিয়ে তারপর আমরা প্রক্রিয়াজাত করে রেখে দেই। তারপর দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকে। এরপর যখন এগুলি আমাদের প্রয়োজন হয়, তখন আবার ভালোভাবে রোদ্রে শুকিয়ে এগুলিকে আমরা ভাঙিয়ে নেই খাওয়ার জন্য। তবে আজকে এগুলিকে আমরা এত বেশি পরিমাণে করছি, এর পেছনে কয়েকটা কারণ আছে। আমাদের কাছ থেকে যারা ঘি অর্ডার করেন, বিভিন্ন সময় তারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে এগুলি পাওয়া যাবে কিনা। তখন আমরা তাদেরকে বলি আমাদেরকে সময় দিলে আমরা এগুলিকে প্রক্রিয়াজাত করে সুন্দর করে রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। সেরকম কিছু অর্ডার আমাদের কাছে ছিল, যে কারণেই আমরা আমাদেরগুলি ভাঙানোর পাশাপাশি সেগুলিও আজকে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। মরিচগুলি শুকনাই ছিল, এই শুকনা মরিচগুলিকে হালকা একটু রোদ্রে দিয়ে আর একটু মচমচা করে তারপর আমরা একটা ব্যাগে ভরে নিয়েছি। এর পাশাপাশি এখানে মুসুরি ছিল, যেটা থেকে আমরা মুসুরের ডাল বের করে আনবো। এখানে আরো ছিল হচ্ছে গম, এই গম থেকে আমরা হচ্ছে লাল আটাটা বের করে আনবো ইনশাআল্লাহ। সবকিছু আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। ভালোভাবে আমরা পরীক্ষা করে নিচ্ছিলাম যে কোনোভাবে নরম আছে কিনা। যদি নরম থাকে তাহলে মশলার গুণগত মান তেমন একটা ভালো হবে না, যে কারণেই আমরা কয়েকবার রোদ্রে দিয়ে একেবারে মচমচা করে শুকনো করে তারপর এগুলিকে আমরা নিয়ে যাচ্ছি। এগুলি পরিমাণে অল্প, এর কারণ হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে কাউকে দিতে পারবো না। আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে আমরা ততটুকু দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যই আমাদের থেকে যারা এইসব জিনিস অর্ডার করেন ঘিয়ের পাশাপাশি, তাদের কাছে অনুরোধ